সূর্যের আলো যেখানে পৌঁছাতে ঢের সময় নেয়, সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর মহতী উদ্যোগে পৌঁছে গেছে শিক্ষার আলো। অতি দুর্গম আর লোকালয় থেকে অনেকটা বিচ্ছিন্ন পার্বত্য বান্দরবান জেলার বোয়াংছড়ি উপজেলার আলেকখাং ইউনিয়নের চুয়ানবিল এলাকায় বসবাস করা পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী বম পরিবারের শিশুদের জন্য সেনাবাহিনীর এমন উদ্যোগ বিস্ময় জাগানিয়া। বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতায় ও বান্দরবান সেনা জোনের আন্তরিক প্রচেষ্টায় পাহাড়ের অবহেলিত আর শিক্ষাবঞ্চিত কোমলমতি শিশুরা পেল আলোর সন্ধান, যার মধ্য দিয়ে উন্মোচিত হল নতুন দিগন্তের। আমার নাম আমি স্কুলে পড়াশোনা করি। অনেকদিন ধরে আমরা স্কুলে আসতে পারি না, এখন স্কুল আসে আমরা স্কুলে এসে ভালো লাগছে। সেনাবাহিনীর বান্দরবান জোনের দেয়া তথ্যে জানা যায়, চুয়ানবিল এলাকায় টহল কার্যক্রম পরিচালনার সময় এখানকার শিক্ষাবঞ্চিত শিশুদের বিষয়টি নজরে আসে সেনাবাহিনীর। পরে বিষয়টি নিয়ে পাড়ার বাসিন্দাদের সাথে আলোচনা করলে সেনাবাহিনীর এমন মহতী উদ্যোগকে তারা স্বাগত জানায়। এরপর শুরু হয় স্কুল প্রতিষ্ঠার কর্মযজ্ঞ, যা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি। পরে তিনি নবপ্রতিষ্ঠিত চুয়ানবিল পাড়া প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পাড়ার বাসিন্দাদের সাথে মতবিনিময়ে মিলিত হন। এদিকে চুয়ানবিল এলাকায় স্কুল প্রতিষ্ঠা হওয়ায় বেশি খুশি পাড়ার বাসিন্দারা। তারা বলছেন, সেনাবাহিনী স্কুল প্রতিষ্ঠা করায় এখন থেকে তাদের পরিবারের সদস্যরা শিক্ষা গ্রহণ করতে পারবে। এ সময় দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদও জানান তারা। আজ সেনাবাহিনী আমাদেরকে আদর করে শিক্ষা প্রতিষ্ঠান গঠন করে দিচ্ছে। আজ এখানে ক্লাস চলতেছে, 2 জন টিচার আছে, এদের জোন থেকে বেতন চালাচ্ছে। এই বিষয়ে আমাদের অনেক ভালো লাগতেছে। এত দূর আমাদের গ্রামের স্কুল ছিল না, সেনাবাহিনীরা এসে আমাদেরকে স্কুল করে দিচ্ছেন। সেনাবাহিনী যখন আমাদের স্কুল দিছে, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে, অনেক ভালো। সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ। বর্তমানে চুয়ানবিল এলাকায় 26টি পরিবারের 15 জন শিশু শিক্ষার্থী নতুন এই স্কুলে অধ্যয়ন করছে। বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক অধ্যয়নরত শিক্ষার্থীদের বিনামূল্যে বই, খাতা ও অন্যান্য শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া এখানে নিয়োজিত রয়েছেন 2 জন শিক্ষক। সেনাবাহিনীর সম্প্রীতি উন্নয়ন কার্যক্রমের আওতায় তাদের দেয়া হয় মাসিক পারিশ্রমিক। স্কুলের প্রতিদিন আর প্রতিনিয়মিত এখানে রেগুলার মতো ক্লাস হয়। তারপর আমাদের সেনাবাহিনী আমাদেরকে বেতন দেওয়া হয়। তারপর শিশু বাচ্চাদের জন্য বই, খাতা, কলম, খেলনা, তারপর টিফিন দেওয়া হয়। আজকে জোন কমান্ডার স্যার এসে আমাদেরকে স্কুলে বেতন দিয়েছে এবং আমরা চেষ্টা করব ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে পড়াতে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রাক প্রাথমিক পর্যায়ের এই স্কুলটি প্রতিষ্ঠার কারণে বোয়াংছড়ি উপজেলার চুয়ানবিল এলাকার অসংখ্য পরিবারের শিশুদের শিক্ষার প্রতি বেড়েছে আগ্রহ, দৃঢ় হয়েছে প্রত্যয়। এখানে একদিকে চলছে আধুনিক শিক্ষা ব্যবস্থায় পাঠদান, আবার অন্যদিকে দেয়া হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি ও ভাষার অগ্রাধিকার। সেনাবাহিনী বলছে, আগামীতে এই পাঠশালার কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং অত্র জোনের সার্বিক তত্ত্বাবধানে এই স্কুলটি স্থাপন করা হয়। গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই স্কুলের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই পাড়ায় সর্বমোট 27টি পরিবার থেকে 18 জন বিভিন্ন বয়সী বাচ্চা তারা এখানের প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর পাঠদান সম্পন্ন করছে। আমরা চাই এই স্কুল উত্তরোত্তর আরও উন্নতি করুক। দুর্গম পাহাড়ের শিশুদের জন্য প্রাক প্রাথমিক পর্যায়ের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর বিদ্যালয় অভিমুখে উঠছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। পাহাড়ের কোমলমতি শিশুরা শিখছে, লিখছে বাংলা ভাষা। এছাড়া বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যক্ত করছেন পেশার সুবাদে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের সর্বদা নিবেদন করার প্রত্যয়। পার্বত্য জেলা বান্দরবান থেকে রিমন পালিতের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।